পুজোর মণ্ডপটা দারুণ সাজিয়েছেন চন্দনদা। অপূর্ব পুজো করছেন মনোহরণবাবু। ওনার উচ্চকণ্ঠের অপূর্ব মন্ত্রের স্বরধ্বনি আর ব্যাকগ্রাউন্ডে মা দুর্গার পুজোর গান শুনতে শুনতে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ইট ওয়াজ লাইক হোম অ্যাওয়ে ফ্রম হোম। মনটা আনন্দে ভরে গিয়েছিল। ইট ওয়াজ আ গ্রেট ফিলিং। হঠাৎ শুনলাম কারুণাদি উচ্চস্বরে বলছেন, অঞ্জনা, ও অঞ্জনা, দুর্বা কই? দুর্বা, ফুল, ফল ও পুজোর সকল সরঞ্জাম আনছস, না সাজতে গুজতে গিয়ে ভুইলা গেছস? খাইছে, সত্যনাশ হইল। আমি বললাম, না না, আমি কিছুই ভুলিনি কারুণাদি, আমি ওগুলো এক্ষুনি নিয়ে আসছি। দুর্বাঘাস খুঁজতে মণ্ডপের পেছনে গিয়ে দেখলাম এক অভাবনীয় দৃশ্য। দেখলাম দেবাদিদেব মহাদেবকে। গায়ে ওনার চক ঝলসানো সপ্তরঙ্গে লঞ্জিত হাওয়াইয়ান শার্ট, পরনে ব্যাঘ্রচর্মের শর্টস আর গলায় ধুতুরার মালা পরে কয়েকটা টিভি আর ভিডিও ক্যামেরার সামনে দাঁড়িয়ে সমানে বলে চলেছেন, আর্থ লিঙ্ক ইন, এলিয়েন আউট, আর্থ লিঙ্ক ইন, এলিয়েন আউট। আর মাঝে মাঝে ভিডিও টেকনিশিয়ানদের বলছেন, বাবা বাছারা আমার, প্লিজ ওয়ার্ক হার্ড, ডু ইয়োর বেস্ট অ্যান্ড সেট আপ দিস লিঙ্ক। ইটস আ ভেরি ক্রিটিক্যাল প্রজেক্ট ফর মি অ্যান্ড ফর দ্য সাকসেস অফ ম্যানকাইন্ড। উই নিড টু এস্টাবলিশ দিস কানেকশন টু কিপ আস কানেক্টেড টু ইউএস অ্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। নো ফেলিয়ার, বুঝলে? আমি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে উঠে দাঁড়িয়ে বললাম, হে দেবাদিদেব মহাদেব, আপনি আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। আশীর্বাদ করি, হেরারির মতো স্বনম ধন্যা, স্বামীর সম্মান বর্ধনকারিণী নারী হও মা। স্ট্যান্ড বাই অ ম্যান, স্ট্যান্ড বাই অ ম্যান। Yes, trust me, that's the exact dialogue was delivered by Shoyong Mahadev. Yes, Shoyong Devadidev Mahadev. Can you believe that? I'm not kidding. It was unbelievable, unexpected and amazing. I was extremely excited and equally confused. I couldn't believe my eyes and ears. I rubbed my eyes multiple times and kept on asking myself, is it true? Did I hear that? প্রথমত অমন সাজসজ্জা, তার ওপর অমন আশীর্বাদের ধরন দেখে আমি হতচকিত হয়ে নির্বধের মতো বললাম, বাবা, কৈলাসের সব কুশল তো? স্বর্গে দেবদেবীরা সবাই ভালো আছেন তো? পৃথিবীতে মায়ের আগমনের জন্য আমরা এখানে খুবই উচ্ছ্বসিত। বাবা বললেন, হ্যাঁ মা, সবই কুশল, তবে ফিল্ড টেস্টিংয়ের জন্য কৈলাসবাসী বড়ই ব্যস্ত, কারণ নিঃশ্বাস ফেলারও সময় নেই। জিজ্ঞেস করলাম, ফিল্ড টেস্ট? কৈলাসে আবার কি ধরনের ফিল্ড টেস্টিং চলছে বাবা? উনি বললেন, ও মা, তুমি জানো না বুঝি? কার্তিক তো গত সামারে কৈলাসে গিয়ে এক অভিনব স্টেট অফ দি আর্ট লেটেস্ট ডিজিটাল স্যাটেলাইট টেলিকম সেন্টার উদ্বোধন করে এসেছে। তাইও বলল, বাবা, তুমি তো মার সঙ্গে মরতে যাবে এই পুজোর সময়, আর মামা বাড়িতে তো ঢুকতে পারবে না, শুধুই প্রতিমার চালে চালে ঘুরে বেড়াবে। তার থেকে সময়টা কাজে লাগাও এবং ফিল্ড টেস্টিংটা করেই ফেলো বাই টেলিকাস্টিং ওয়ান অফ দ্য দুর্গা পূজাজ ইন ইউএসএ। আমি শুনেছিলাম নিউ ইয়র্কের বাঙালিরা বিদেশে থেকেও অপূর্ব সুন্দরভাবে দুর্গাপূজা পালন করেন, তাই তো আমি এই পূজাটিই টেলিকাস্ট করার সিদ্ধান্ত নিলাম। তারই তো ফিল্ড টেস্টিং চলছে মা। তোমাদের এই পুজোটা আমি রিয়েল টাইমে কৈলাসের টেলিকাস্ট করার চেষ্টা করছি। ওই মনোহরণবাবু কিন্তু দারুণ পুজো করছেন। কে বলবে যে ভদ্রলোক পুরোহিত নন? উনি একজন সুপ্রতিষ্ঠিত, ওয়েল রেকগনাইজড ইঞ্জিনিয়ার ইন হিজ ফিল্ড। আই এম প্রাউড অফ হিম। আরে আরে, কৈলাসেন, এলিয়েন আউট, কৈলাসেন, এলিয়েন আউট। দেখো দেখো, রিয়েল টাইমে কৈলাসে পৌঁছে দিয়েছি আমেরিকার পুজো। ভাবতে পারো, পার্বতী আজ থেকে আমাকে নিয়ে খুব গর্ব করবে, দেখে নিও। সত্যিই তাই। দেখলাম দেবতারা গভীর মনোযোগ সহকারে মনোহরণবাবুর পুজো দেখছেন রিয়েল টাইমে। আমি তো হতভম্ব, ব্যাফল্ড অ্যান্ড ডামফাউন্ডেড। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। উনি বললেন, আজ আমার জীবন সার্থক হলো মা। কার্তিক আমার মুখ উজ্জ্বল করল, ওর জন্য স্বর্গলোকে আমার সম্মান আরও বৃদ্ধি পেল। ছেলে আমার হীরের টুকরো। কার ছেলে বলতে হবে তো? মা দুর্গার, আমার পার্বতীর। এই লিঙ্কোনা বসালে সমস্ত পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখতে দেবতারা একদম হিমশিম খাচ্ছিলেন। বিশেষ করে তোমাদের সঙ্গে ইউএসএতে যোগাযোগ রাখার একেবারেই অসম্ভব হতে বসেছিল। তোমাদের জীবনের গতির সঙ্গে তাল মিলিয়ে হিসেব নিকেশ রাখতে স্বয়ং চিত্রগুপ্ত খাবি খাচ্ছিলেন। এখন সবাই খুশি, একমাত্র যমরাজ ছাড়া।
উনি কিছুতেই কম্পিউটারের সাহায্য নেবেন না, সেই পুরাতন পদ্ধতিতে আজও চালিয়ে যাচ্ছেন, কাগজ আর কলম। আর তার ফলে দেখো না কি প্রচণ্ড ব্যাকলগ হয়ে গিয়েছে। দেখছো না, যেখানে মানুষের গড় আয়ু ছিল 50 বছর, সেটা 75 থেকে 80 বছরে গিয়ে দাঁড়িয়েছে। ভাবতে পারো? হঠাৎ ওনার মোবাইল ফোনটা আবার বেজে উঠল। শার্টের পকেট থেকে ফোন বার করে কিছুক্ষণ আলাপের পর আমায় বললেন, ডলি পার্টনের প্লাস্টিক সার্জন সামনের মাসে স্বর্গে যাবেন উর্গশীদের অপারেশন করতে। যাক, এখন আমি স্বস্তি পেলাম। আমি শঙ্কিত হয়ে বললাম, ওনাদের আবার কি বিপদ হলো বাবা? প্রাণের কোনো শঙ্কা নেই তো? ওনারা ভালো আছেন তো? বাবা বললেন, না না, বিপদ ওদের হয়নি মা, বিপদ হয়েছে স্বর্গলোকের। কেউ আর আজকাল স্বর্গলোকে যেতে চাইছেন না। সবার ধারণা স্বর্গলোক সেকেলে। বিশেষ করে সবাই বলছে স্বর্গলোকের বড় আকর্ষণ ছিল অপ্সরীরা। তাদেরই বয়স বাড়ছে, রূপের জ্যোতি কমে গিয়েছে, তাই স্বর্গলোক ঢেলে সাজানো হচ্ছে। বিশ্বের শ্রেষ্ঠ প্লাস্টিক সার্জনদের দিয়ে অস্পরীদের সর্বাঙ্গ লিফট করানো হবে, যাতে তাদের আরও সুন্দর দেখতে লাগে। হাইটেক যন্ত্রপাতি বসানো হচ্ছে স্বর্গলোকে। এই নতুন টেলিকম সিস্টেমের মাধ্যমে স্বর্গলোক 24 ঘন্টা টিভিতে খবর, খেলাধুলা আর বিশ্বব্যাপী স্টক মার্কেটের হেডলাইন চলবে। খাবারে ফরাসি মেনু বসবে, যাতে সবাই স্বর্গবাসটা ভালোভাবে উপভোগে করতে পারে। আর মর্তের মানুষ স্বর্গ লাভের জন্য উলুঝুলু করবে। তবেই তো মানুষ সৎ কাজ করবে স্বর্গে যাওয়ার আশাতে। সবাই ধর্মে কর্মে মন দেবে। মানুষ একে অপরের প্রতি যত্নশীল হতে শুরু করবে। তারা একে অপরকে ভালোবাসবে। হিংসা দূর হয়ে যাবে। পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে। একটু থেমে বাবা আবার বললেন, একটা আশ্চর্যের কথা কি জানো? ইউএসের বাঙালি ছেলেদের কাছ থেকে প্রচুর চিঠি পাচ্ছি। তারা জানতে চাইছেন সুচিত্রা সেন ও অপর্ণা সেন কোথায় যাবেন, স্বর্গে না নরকে। আরে সে খবর কি দেওয়া যায়? এসব হলো টপ সিক্রেট। আবার ফোনটা বেজে উঠল। কথোপকথন শুনে মনে হলো কোনো ফ্যাশন ডিজাইনারের সঙ্গে কথা হচ্ছে। আলোচনার বিষয়বস্তু হলো ফ্যাশন ডিজাইনারের পক্ষে কৈলাসে কাজ করা সম্ভব কিনা। বাবা একজন হাওয়াইয়ান পোশাক ডিজাইনারকে খুব পছন্দ করেছেন এবং বাবা চান যে সেই ডিজাইনার স্বর্গে গিয়ে ওনার জন্য পোশাক ডিজাইন করুক। উনি কথা শেষ করে বললেন, এতকাল পরে মনের মতো জামাকাপড়ের সন্ধান পেলাম হাওয়াইতে। প্রাণ আমার ভরে গিয়েছে জামাকাপড় দেখে। কি অপূর্ব রংচঙে ছাপানো জামাকাপড়, কি জবা ফুল, এমনকি ধুতরা ফুলেরও বিকল্প পেয়ে গেলাম। দেখ না কি সুন্দর মালা, এটা তো আমি প্রায় 3 মাস ধরে পরছি, কিছুই হয়নি, কোনো লয়ক্ষয় নেই। কি টেকনোলজিক্যাল অগ্রগতি! কালীর জন্যেও 100 জবা ফুলের মালা নিলাম, ও খুব খুশি হবে। জবা ফুল ভালোবাসে তো। দে আর ইউজিং ক্রায়োজেনিক টেকনোলজি টু প্রিজার্ভ ডেলিকেট অবজেক্টস লাইক ফুডস অ্যান্ড ফ্লাওয়ার্স লঙ্গার। দেখেও চক্ষু সার্থক হলো। আমি বললাম, আপনি হাওয়াই গিয়েছিলেন বুঝি? কোন কোন দ্বীপগুলোতে ঘুরলেন? জিজ্ঞেস করলাম কৌতূহল বসে। হ্যাঁ মা, কিছুতেই যাব না, কিন্তু পার্বতী ছাড়ল না। বলল হিলারির সঙ্গে হোয়াইট হাউসে দেখা করতে অমন আদুর গায়ে গেলে আবার দেহত্যাগ করব। শুনে আমি ভয়ে ভয়ে শপিং করতে হাওয়াই চলে গেলুম। টু টেল ইউ দ্য ট্রুথ, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস আই হ্যাভ এভার মেড ইন মাই লাইফ। তবে সব কিছুই হলো পার্বতীর জন্যে। হাওয়াই ছেড়ে হিলারির কথা শুনতে বেশি উৎসাহী হয়ে পড়লাম। বাবা, হিলারির সঙ্গে আপনি দেখা করতে গিয়েছিলেন বুঝি? মহাদেব বললেন, না মা, আসলে গিয়েছিল পার্বতী, আমি সঙ্গে ছিলুম মাত্র। সরস্বতীর মুখে পার্বতীর স্বামীর সম্মোহন, সংস্করণ ও সংস্থাপন করার অভূতপূর্ব ক্ষমতার কথা শুনে হিলারি পার্বতীকে হোয়াইট হাউসে ডেকে পাঠিয়েছিল। তুমি তো জানো যে হিলারি কেমন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিলকে নিয়ে। পলা জোনসের কেলেঙ্কারিতে বেচারি বড়ই বিধ্বস্ত, পুরোপুরি ভেঙে পড়েছে। আমি বললাম, দেবী সরস্বতী হোয়াইট হাউসে কি করছেন? উনি কবে এসেছেন? উনি কি হোয়াইট হাউসে কনসাল্টিং করছেন? মহাদেব বললেন, তাও জানো না বুঝি? সরস্বতী তো হোয়াইট হাউসে একটা বিরাট প্রজেক্টের ওপর কাজ করছে। বিষয়বস্তুটা হলো একটা এক্সপার্ট সিস্টেম তৈরি করা বেসড অন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হোয়াইট হাউস আউটসোর্সড দিস প্রজেক্ট টু সরস্বতীজ কনসাল্টিং ফার্ম, যেটার মুখ্য উদ্দেশ্য হবে হাউ হিলারি থিংস, acts and reacts in crisis, and how she can protect her husband from difficult situations. She wants to make sure that she always stands by her man and protects him all the time.
buy or pre-order, please visit our website www.dreamywriter.com. And to watch the next part of the video, please subscribe to our channel.